বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই মাসটিকে আমরা পালন করে থাকি। এই মাস আমাদের সুখের এবং দুঃখের মাস, বাঙালির হাজার দুঃখের মাস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের 2 জনকে বাকি রেখে সবাইকে এই মাসের 15 তারিখে হত্যা করেছে। এই মাসকে প্রতিটা আজকের প্রথম দিন থেকে পুরা মাস ব্যাপী আমরা কর্মসূচি পালন করব। সংগ্রামী বন্ধুগণ, আজকে সকালে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ শোক মিছিলের মধ্য দিয়ে এই সভার এই দিনের কার্যক্রম শুরু করেছে। আমরা সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ আমরা আজকে এই শোক মিছিলের আয়োজন করেছিলাম। এই দুপুরবেলায় আপনারা প্রত্যেকটা ইউনিয়ন থেকে আপনার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনারা কষ্ট করে এসেছেন। তাই এখানে বক্তব্য দিয়ে আপনাদের সময় আর নষ্ট করবো না, আপনাদের কষ্ট আর বাড়াবো না। আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ সুজাত আলী রফিকের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সবার কাজ আমরা শেষ করতে চাই। শেখ মুজিব আজকের এই দিনে সেদিন শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়েছিল না, সমস্ত বাংলাদেশকেই হত্যা করা হয়েছিল। সেই দিনের এই ষড়যন্ত্রকারীরা 1971 সালের পরাজিত শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছিল। আর তার পরিবার সহ তাদের সেই পরিবারের 18 জন মানুষকে সেদিন 15ই আগস্টের কালো রাত্রিতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা সেই দিনটিকে, এই আগস্ট মাসকে প্রত্যেক শহীদ বাঙালি জাতির আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই দিবসটিকে শুধু না, এই টোটাল আগস্ট মাসকে সুখের মাস হিসেবে পালন করা হয়ে থাকে। তারই অংশ হিসাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচি হিসাবে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় এবং প্রত্যেকটি জেলায় আজকে শোক মিছিল হয়েছে। তারই অংশ হিসাবে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ সবাই আজকে এখানে সমবেত হয়েছেন। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় বন্ধুরা, আজকে 15 বছর
এই বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্যই গত কয়েকদিন আগে ওই কোটা বিরোধিতার নামে আজকে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য জামাত বিএনপি আমাদের বিভিন্ন স্থাপনায়, দেশের বিভিন্ন উন্নয়ন স্থাপনায় আক্রমণ করেছে। অনেক শিশু, অনেক ছাত্র, অনেক নিরীহ মানুষ তাদের আক্রমণের শিকার হয়ে তারা নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। আমরা তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা চাই এই বাংলাদেশ যে শান্তিতে বিরাজমান ছিল, এই বাংলাদেশ যে উন্নয়নের দ্বারা অব্যাহত ছিল, সেই উন্নয়ন যাতে অব্যাহত থাকে। এই পয়েন্টে রাজাকার আলবদরের বাচ্চারা এই পয়েন্টেও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। আমরা বরদাস্ত করেছি, আমরা ধৈর্য ধরে আছি। আওয়ামী লীগ যখন বেরিয়ে যাবে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে অন্য কোনো অপশক্তি দাঁড়াতে পারে না। আগামীতে যে কর্মসূচি আসবে আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আম্বরখানা থেকে লামাগাজী পর্যন্ত এই রোডে শুধু আওয়ামী লীগ থাকবে, বিরোধী কোন শক্তি এই রোডে কোনো অপকর্ম যাতে করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ভাইরা, আপনাদের পরিবারের প্রতি লক্ষ্য রাখবেন। আপনাদের পরিবারের কোন সন্তান যদি ওই সমস্ত দলে গিয়ে দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, সেই দিকে আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই। অন্যায়ের কাছে শেখ হাসিনা কোনোদিন মাথা নত করেন নাই, করবো না। আজকের এই দিনে, এই সুখের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 15ই আগস্টের কালো রাত্রিতে নির্মম ভাবে শহীদ সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সবার কাজ এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ।